18 কোটি মানুষকে সেবা দেওয়ার কথা বলে তারা অটোমেটিকলি বেকারত্বের সেবা তৈরি করছে। একমাত্র জাকের পার্টি সেই জায়গায় স্টিল তার একক ভোট একটা হলেও সে তার প্রতীকে নির্বাচন করে তার আদর্শকে সমুন্নত রেখেছে। তাই আমি বলবো যে যদি দেশে কেউ অন্যায় করে থাকে, যারা লুণ্ঠন করেছে, যারা হত্যার সাথে জড়িত ছিল, যারা অর্থ সম্পদ লুট করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে ওই অর্থ সম্পদ 18 কোটি মানুষের সাথে সম্পৃক্ত রেখে কোষাগারে এনে এটা 18 কোটি মানুষের যে কৃষক আজকে যারা ধুকে ধুকে মারা যাচ্ছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। আশাবাদী, কারণ ওনারা শুরু করেছেন। আমি ওনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই এই সরকারের যারা আছেন উপদেষ্টা মণ্ডলী, বিশেষ করে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান বারবার এই আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানের একটা ফলপ্রসূ রেজাল্ট আমরা দেখতে পেয়েছি এই সরকারের কাছে। মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনারা অন্তত ঐক্যের প্রথম ধাপটা শুরু করেছেন, সেই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি আশাবাদী আগামী দিনে যারা বাদ পড়েছেন তাদেরকে সকলকে নিয়ে এই ঐক্যের বিষয়টা অবশ্যই বিবেচনায় আনবেন। এবং আমার ধারণা একেবারে পরিসমাপ্ত যখন ঘটবে তখন সবাইকে নিয়েই একটা সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি সেই ক্ষেত্রটা আমরা পরিপূর্ণ যদি করতে হয় ঐক্য 1 নম্বরে আসতে হবে। 2 নাম্বার হচ্ছে আমাদের যে নির্বাচনী সংস্কার, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই বিষয়টাতে আমি বলবো অতীতে যতগুলি নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে কালো টাকার ব্যবহার, পেশি শক্তি, কেন্দ্র দখল এবং হত্যা, গুম সবকিছুই আমরা দেখতে পেয়েছি। এবং সবচেয়ে স্পষ্ট বিষয় ছিল হলো আমরা যে ক্ষমতায় আসছে অপোজিশনকে সবসময় নির্বাচন প্রত্যাখ্যান করতে দেখেছি। অর্থাৎ নির্বাচনকে প্রত্যাখ্যান করার একটা বিষয় আমাদের কাছে সুস্পষ্টভাবে আমরা দেখতে পেয়েছি। তাই আমরা এটাকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমরা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বলতে যেটা বুঝতে চাই, যেখানে হত্যা, নির্যাতন, গুম, কেন্দ্র দখল, কালো টাকার ব্যবহার থাকবে না। আর এটার জন্য সর্বোত্তম হচ্ছে, আপনারা জানেন যে ব্লক চেইন একটা শব্দ আমরা বিগত সরকার থেকে বারবার বলে আসছে যে অনলাইনের মাধ্যমে, সেটা কিভাবে সেটাও আমরা বলছি। আপনারা জানেন এখন ব্যাংকিং সেক্টরেও অনলাইনের মাধ্যমে টাকা লেনদেন হয়। বিকাশের মাধ্যমে আমরা যদি অ্যাপসের মাধ্যমে লেনদেন করতে পারি, হোয়াই নট দ্য ইলেকট্রিক এই বোর্ডটার মাধ্যমে আমরা ব্লক চেইন ব্যবহার করার মাধ্যমে বাংলাদেশে নতুন একটা অধ্যায় সূচিত করে 18 কোটি মানুষকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য এই ব্লক চেইনটাকে যদি আমরা ব্যবহার করাতে পারি, এই দাবিটাও আমরা রেখেছি। এবং আগামী দিনে এই ঐক্যের মাধ্যমে যদি আমরা করতে পারি, নিঃসন্দেহে আমরা যে সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই বাংলাদেশ চাই, সেটা আমরা সকলকে নিয়ে করতে পারবো। এই প্রত্যাশা জাকের বাড়ি সবসময় রেখেছে, এখনো রাখে। এবং আজকে যারা আছেন তাদের প্রতি এই প্রত্যাশাটাও আমাদেরকে থাকবে। সংস্কারের প্রথম শর্ত যদি হয় তাহলে এটাই আমার মনে হয় উচিত। সবচেয়ে বড় কথা, এখন জাকের পার্টি যে ভাবনাটা আছে, জাকের পার্টি আপমার জনসাধারণকে নিয়ে ভাবে, 18 কোটি মানুষকে নিয়ে ভাবে। আমরা প্রথমেই বলবো যে এই যে ট্যাক্স মাঝখানে আবার বাড়ানো হয়েছে সম্ভবত 2%, এই বিষয়টাকে নিয়ে আমরা বলতে চাই এটা মরার উপরে খরার গা হবে কিনা বিষয়টাকে নিয়ে বিবেচনা করা উচিত। যেহেতু আমরা একটা অর্থনৈতিক ক্রাইসিস মুভমেন্টে আছি, একদিকে মূল্যস্ফীতি হচ্ছে, অপরদিকে নতুন নোট ছাপানো হয়েছে। এই যে সামগ্রিক দিকগুলি আমরা যদি দেখতে চাই, পক্ষান্তরে আবার ইন্ডিয়ার বর্ডারেও বেশ কিছু ঝামেলা আমরা দেখতে পেয়েছি, আরাকানের বিষয়গুলি আমরা দেখতে পেয়েছি। তো সামগ্রিক দিক থেকে দেশ এক গভীর ষড়যন্ত্রের দিকে ধাবিত হচ্ছে, সেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এই গভীর ষড়যন্ত্র থেকে যদি আমাদেরকে বেরিয়ে আসতে হয়, জাতীয় ঐক্যের কোনো বিকল্প আপনারা বলতে পারবেন না। আমার মনে হয় এই উত্তর আপনারাও দিতে পারবেন না। সেই ক্ষেত্রে কাউকে বাদ দিয়ে নয়, আমরা চাই সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ সরকার। কারণ সবাইকে মনে রাখতে হবে দিন শেষে আমরা সবাই বাঙালি। আর মেধাবী শিক্ষক না হলে তো মেধাবী ছাত্র বেরিয়ে আসার প্রশ্নই আসে না। তাই প্রাইমারি স্টেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের মেধাবী শিক্ষক নিয়োগ দিতে হবে। এবং কর্মমুখী শিক্ষার সাথে সাথে আমি বলবো R&D রিসার্চের বিকল্প কোনো পথ নাই, এইগুলিকে সুব্যবস্থা করতে হবে। কারণ জানেন আমাদের এই শিক্ষা খাতের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আজকে বিশ্ববিদ্যালয়গুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমার মনে হয় 1000-এর মধ্যেও আমাদের অবস্থান নাই। এই যে 1000-এর মধ্যে অবস্থান নাই, আমার ছাত্র ভাইরা যদি এখনই এই গুণগত পরিবর্তনের ব্যবস্থা না নেন, আগামী দিনে সেটা আমাদের জন্য খুব দুরূহ একটা ব্যাপার হয়ে যাবে। তাই আমার ভাইদের প্রতি অনুরোধ থাকবে, উপদেষ্টাদের প্রতি অনুরোধ থাকবে, যারা আজকে এখানে আছেন তাদের প্রতি করজোরে অনুরোধ করবো এই শিক্ষা খাতকে ঢেলে সাজিয়ে বেকারত্ব মুক্ত একটা বাংলাদেশ যেন আমরা উপহার দিতে পারি। এই বিষয়টা আমাদের একটা জোরালো দাবি থাকবে ছাত্র সংগঠনের। আমরা একটাই কথা বলতে চাই, কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নাই। আমাদের যে শিক্ষা দেওয়া হয়েছে এই শিক্ষা বাস্তবতার সাথে কোনো মিল আমরা খুঁজে পাই না। তাই আমার কথা হচ্ছে তৃণমূল পর্যায়ে কোনো ভাই বেকার থাকতে পারবে না। কারণ একটা বেকারত্ব একটা সংসারকে ধ্বংস দিচ্ছে। কখনো সে ফার্স্টেশনে ভুগছে, কখনো সে নেশাগ্রস্ত হচ্ছে, এবং এই নেশা ওই ফ্যামিলিকে ধ্বংস করে দিচ্ছে।